তাহলে সবাই শুনতো। তো আমার আব্বু কোনো দল বা কোনো পদে ছিল না, কিন্তু যখন আওয়ামী লীগ সরকার আসে তখন থেকে আমার আব্বুর কোনো একটা মিথ্যা মামলা দেয়, যার পরে আমাদের বাসায় খুব হ্যারাস করে। কিন্তু আমার আব্বু কোনো রকমভাবে মানে তখন যেহেতু অনেক লোককে গুম করে ফেলতেছিল বা কিছু, আমার আব্বু বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে আমার চাচার বাসায় ছিল 2009 সাল থেকেই প্রায় 11 সাল পর্যন্ত আমার আব্বু এইভাবেই ছিল। আমাদের বাসা আসতো কিন্তু কোনো রকম ওপেন আসতে পারতো না, তাকে লুকে আসতে হইতো বাসায়, কেননা ডিবির লোকেরা এসে আমাদের বাসায় অনেক হ্যারাস করছে, আমাদের মানে শারীরিকভাবেও খুব টর্চার করছে আর মানসিকভাবে তো করছে। তারপরে আমার আব্বু এইভাবে থাকতো মোহাম্মদপুর থেকে একদিন আমার আব্বু ফোন দিছে যে সে গুলিস্তান যাচ্ছে। তারপর থেকে আমরা ওই 14ই মানে 2011 সালের 14ই জুন লাস্ট কথা হয় আমার আব্বুর সাথে 12টা বাজে। এরপরে আমার আব্বাকে আর আমরা মানে ফোনও পাই নাই, কোনো রকম কোনো যোগাযোগও করতে পারি নাই। এই গত 13 বছর আমরা মানে একটা জিডি করছি, তাও 1 বছর পরে।